ডাক্তার দেখাবেন না? ডাক্তাররা এমপির কাছে চলে গিয়েছে। আর আরে ডাক্তাররা হলো ঢাকা বেড়াচ্ছে। এই 12টা একটাতে পয়সা আছে, ওরা দেশের কাজ করবে বলে এরা। চিকিৎসকের সাথে দুই এমপির মত বিনিময়, চিকিৎসা না পেয়ে ফিরে গেলেন শত শত রোগী। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে ডাক্তার না দেখিয়েই ফিরে গেলেন। যখন হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড় এবং সেবার সর্বোচ্চ ব্যস্ত সময়, ঠিক তখনই চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন জেলার দুই সংসদ সদস্য। বেলা 12টা থেকে দুপুর 2:30 অবধি দীর্ঘ সময় চিকিৎসকরা সভাকক্ষে অবস্থান করায় হাসপাতালের বারান্দায় ও লাইনে দাঁড়িয়ে থাকা রোগীরা ক্ষোভে ফেটে পড়েন। রিপোর্ট করে আসলাম, রিপোর্ট করে আসার পর এমপি এসেছে, এখন মিটিং চলছে, বোধহয় না হল 1 ঘন্টা 1.5 হইল। এটা পূর্ণাঙ্গই মানে বেআইনি। আমরা তো আইন টাইন বুঝিনি, কিন্তু পূর্ণাঙ্গ থেকে রোজায় থেকে যে মানুষকে এভাবে হয়রানি দেওয়া, এটি হয়তো কোনো মানুষের দ্বারাই সম্ভব না। এটি অনেক আছে, 2 এমপি আছে, রুহুল আমিন আছে, রাসেল অ্যাডভোকেট রাসেল আছে, তারপরে আব্দুর রহমান আছে। তো 9টা থেকে 12টা পর্যন্ত ডিউটি দেবে, দেওয়ার পরে ছুটি হয়ে যাবে। এবার মিটিংকে ছুটি করে বাড়ি চলে যাবে, বাসায় চলে যাবে। রোগীগুলোর অবস্থাটা কি? রোগীগুলোর অবস্থা হবে কি বলেন? শেষ পর্যন্ত ডাক্তার না দেখিয়ে ফিরে যেতে হয় শত শত রোগী সাধারণের। সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রাম থেকে আসা রোগীরা টিকিট নিয়ে ডাক্তারদের চেম্বারের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ছিল। তবে বেলা 11:30টা থেকেই চিকিৎসকরা নিজেদের চেম্বার ছেড়ে হাসপাতালের সভাকক্ষে প্রবেশ করেন। চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিনের সাথে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মতবিনিময় সভায় সিভিল সার্জন ডক্টর হাদি জিয়াউদ্দিন আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার সাহা সহ সমস্ত চিকিৎসকবৃন্দ, নার্স ও স্টাফগণ উপস্থিত হন। 11:30টার পর থেকেই দিনব্যাপী থমকে যায় স্বাভাবিক চিকিৎসা সেবা। আপনার রয়েছে এমপি সাহেব এসেছে, এখানে রয়েছে, আর আমরা এখানে বসে রয়েছি ওনার অপেক্ষায়, হাত দেখাবো। এসে ভেতরে মিটিং করছে। এখন মিটিং কিভাবে কেমন মিটিং করছে তা তো জানি না, কিন্তু আমরা নির্বাচনের আগে অনেক কিছু শুনেছি যে আমরা ক্ষমতায় গেলে এ করবো, সে করবো, হ্যান করবো, ত্যান করবো। কিন্তু এখন বেলা 1টা বাজে, 1:41 বাজে, এখন কিন্তু নামাজটা বাদ দেখে মিটিংটাই চলছে। কিন্তু আল্লাহর হুকুম তো মানলো না ভাই। আল্লাহর হুকুম কি মানা হইলো খালি? আর আমাদের মতন হাজার হাজার মানুষ এখানে ভোগান্তিতে আছে। দেখেন দিন ভাই, এই দেখেন কী অবস্থা। এই টিকিট করে রেখেছি, একবার এখানে দৌড়িতে আসছে, একবার ওখানে দৌড়িতে আসছে, আবার ফের ডাক্তার এখানে বসবে না বলে আবার সিরিয়াল দিতে আসছে। দেখেন তো, আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের তো জীবনের কিছু মূল্য এখানে কীভাবে কী করবো? আমরা তো দিন আনা দিন খাওয়া, আমাদের তো মনে করেন 500 টাকায় এক্সট্রা চলে গেলে সেটাই গায়ে বাঁধা, আমরা কীভাবে চলবো? কিন্তু আমাদের তো মনে করেন মূল্যায়ন নেই সমাজে, দিন মজুরের কোনো মূল্যায়ন নেই ভাই। বলছে যে এমপি সাহেব এসছে, মিটিং চলছে। দুপুর 2:30টায় মতবিনিময় সভা শেষ হয়। তখন আর কোনো চিকিৎসককে চেম্বারে ফিরতে দেখা যায়নি। সে সময় ক্ষুব্ধ রোগীরা চিকিৎসক না দেখিয়েই ফিরে যেতে বাধ্য হন। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বসে থাকা রোগীদের মধ্যে চরম অস্থিরতা দেখা দেয়। অনেক বৃদ্ধ ও শিশুকেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়েন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও ডাক্তারের দেখা না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠলেও কোনো সমাধান হয়নি। আমার বললো যে পরীক্ষা করে আলট্রাসাউন্ড এসে আলট্রাসাউন্ড করে এসে আর ডাক্তার আসেনি। ডাক্তার মিটিংয়ে গিয়ে হলো, মিটিংতে এসে চলে গেল। রোজায় আছে কতক্ষণ? আমাকে তো বসে রেখে ভালো হয়নি তার হলো মিটিংটা করা। ডাক্তার দেখাবেন না? মিটিং একটা খাবারে দিতে পারছে, তাদের রুগী দেখার টাইমে মিটিং দিতে তো জনগণ অনেক অনেক ভোগান্তি, যেটা আসলে ভাষায় বলার না। কেন এগুলি আমরা অভিযোগ কার কাছে? আমরা এসে অপেক্ষায় আছি, সবাই বলতেছে অন্য ডাক্তারের কাছে মিটিং আছে, মিটিং সেরে। হ্যাঁ, ভোগান্তি তো আছে যে আমার এখন টাটাসে রোজা রয়েছি, নামাজ পড়তে পারিনি, হাতে অতিরিক্ত টাটাসে যন্ত্রণা করছে, এই যে হাত আপনার কালো হয়ে গিয়েছে। এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বলেন, আচ্ছা সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখবো, অসুবিধা। আমার মন্তব্য হচ্ছে যে আমাদের এমপি মহোদয় আসছে, আমাদের সাথে শুভেচ্ছা বিনিময়
আর হচ্ছে হসপিটালের অসুবিধা এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় এ বিষয়ে আমাদের সাথে আর কি মত বিনিময় করতে আসছে। হ্যাঁ, এটা যেহেতু এখন এমপি সাহেবরা ওনারা নিজেরাই সময় দিচ্ছেন, এই সময়টা আমরা করছি। এরপরে কোনো সময় যদি এই ধরনের সভা করতে হয় আমরা এমপি সাহেবদের বলবো, কারণ প্রোগ্রামটা হয়েছে এমপি সাহেবদের এটা আমাদেরও না। ঠিক আছে।